আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে বাড়ির সবাই। তো যে আজকে সরাসরি দুপুরের রান্না থেকে ভিডিওটি শুরু করতেছি। আজকে হলো এখানে লাউ দিয়ে আলু দিয়ে কুচি করে রাখছি, এটা হলো ভাজি হবে। আর এখানে বড় বড় টুকরা করে পটল, আলু আর বেগুন কেটে ধুয়ে রাখছি। তো এটা মাছ দিয়ে রান্না করা হবে, মাছটা এখানে ভিজাই রাখছি। তো এখন আজকে অনেকটা মানে কি বলি, বাহিরে অনেকটা বৃষ্টি হইতেছিল, সকাল থেকে বৃষ্টি। তো কিছুই করার নেই, আজকে সকাল থেকে একটুও নামতে পারি নাই। তো তানভীরকে এর মধ্যেই বৃষ্টির মধ্যেই স্কুলে আগায় রেখে আসছি। তো এখন বাজে প্রায় 11টা। তো 11টার থেকে রান্নাটা শুরু করে দেব আজকে। সকালবেলা রান্না করি নাই, কারণ সকালবেলা বেশি কেউ খায় না। তো এই যে এখানে ভাতটা চাপাই দিয়েছিলাম, তো ভাতটা হয়েই গেছে প্রায়। আর সব থালাবাটিগুলো মেজে এখানে উপর করে রাখছি। এখন একটু বৃষ্টিটা কম আছে, জন্য কাজ করার সুযোগ পাইছি। তো প্রথমে আমি আগে একটু শুকনা কড়াইতে জিরা ভেজে নেব, কারণ তরকারিতে একটু জিরা ভাজা না দিলে সেটা মাছের তরকারি কেমন যেন একটা গন্ধ করে। তো পেঁয়াজ দিয়ে ভেজে ভাজনা করে দিলে ভালো লাগে। তো পাটায় বাটা একটু কষ্ট হয়, আর সব কিছু তো মশলা ব্লেন্ডার করে রাখা হয়, এই জন্য। তো ভাবছিলাম যে ভাজনা যেহেতু খাইতেই হয়, তো এইভাবে এমনি জিরা পেঁয়াজ না দিলেও হয়, জিরাটা ভেজে একটু গুঁড়া করে রাখলে তো সেটা ভালো হয়। এই জন্য এই যে একটু জিরাটা ভেজে নিচ্ছি আগে। তো এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু লাল করে কড়া করে লাউ ভাজি করে ফেলছি। আসলে আলু থাকাতে মচমচি হয়ে গেছে ভাজিটা। আর এখানে হলো মাছ ভাজা হচ্ছে। আর ছায়ামণি আজকে স্কুলে যাইতে পারে নাই বৃষ্টির জন্য। স্কুলে মানে রেডি হয়ে তারপরে আর এমন বৃষ্টি ধরলো, আর যাইতে পারি নাই। এখন একটু কম, আবার মেঘটা নিচে নেমে আসছে, আবার কখন না জানি বৃষ্টি চলে আসবে। ঘরের মধ্যে কাপড় চোপড় নিয়ে আমি অনেক পেরেশানিতে আছি, অনেক কষ্ট হচ্ছে 2 রুম মিলে। আর এখানে কাঁঠালের আঠিগুলো অনেক সুন্দর করে যে কালকে ধুয়ে দিছিলাম, শুকা গেছে। তো ভাবছি এটা দিয়ে কিন্তু ডাল রান্না করলে অনেক ভালো লাগে, আর লেবু দিয়ে খাইতে অনেক মজা। এই যে দেখেন আমার তানভীর চলে আসছে। বাবা তুমি যাওয়ার সময় কেন নি? তো এখন ও তুমি রাস্তা দিয়ে আইসাও। তো এই যে বৃষ্টির মধ্যে তানভীর স্কুল করে চলে আসছে, খাবার কিনে নিয়ে আসছে। আসলে যাবার সময় 10 টাকা দিয়ে দিছিলাম টিফিনের জন্য, এই জন্য টিফিনে আসে নাই। আর এই যে আজকে আবারও মানে পাকা রাস্তা দিয়ে আসছে। আসলে বাড়ির মধ্যে দিয়ে যাইতে হলে অনেক কাদা, তো এই জন্য। তো দেখেন একটু আপুক দেও, 5 টাকা দেওয়া লাগবে, কে ভাগাভাগি করে খাইতে হয়, দিবে কিন্তু। তারপরে এমন করতেছে, ওর মধ্যে দিয়ে 2 পাট আছে, 1 পাট আপুক দাও, 1 পাট তুমি লাও, একটু আগে খাই লিখতে। ব্যাগটা খোলো। তো তানভীর স্কুল করে চলে আসছে, আর ছায়ামণি স্কুলে যাইতেই পারি নাই বৃষ্টির জন্য। তো এই যে দেখেন বড় ননদ হইলো পাকান পিঠা বানাবে। পাকান পিঠা বলতে কি তেলের পিঠা, তাই হইলো এখানে চাল ভিজানো আছে। তো কিছুটা হলো ছায়ামণি ব্লেন্ডার করতেছে। তো সুজি দিয়ে নাকি পাকান অনেক সুন্দর হয়, তো অনেকে তেলের পিঠা বলে, আর আমরা মানে বলি আর কি বাংলা ভাষায় যে পাকান পিঠা। তো ওই যে ছায়ামণি হলো, তো এই যে দেখেন গরম না আটা, না এই যে আটা হয়ে গেছে। তো এটা দিয়ে এখন তেলের পিঠা বানানো হবে। ভাই চাল ভিজতে হবে, এটি দিয়ে ধুয়ে দাও, তারপর চাল আর একটু ভিজুক। না হয়ে গেছে। তো এই যে দেখেন তখন দেখাইছিলাম যে আটা কোটা। তো আটাটা কোটার পরে ছায়ামণিকে ওর ফুপু হইলো সাথে করে নিয়ে গেছিল। তো অনেক সুন্দর কিন্তু পিঠাই বানাই দিয়েছে। আমি বানাইছি সব। হ্যাঁ আমার মেয়েই বানাইছে, ফুপু শুধু একটু মানে ওইগুলো একটু দেখাই দিছে, আর সব আমার মেয়েই করছে। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর কিন্তু পিঠাটা বানাইছে। আর এখানে আনার পর থেকে তানভীরের খাওয়ার জন্য ওকে আর ঠেকাইতে পারছি না। তো আমার এদিকে আজকে অনেক মাথা ব্যথা করতেছে, অনেকক্ষণ শুয়েছিলাম, তাও প্রায় 1.5 ঘন্টার মতো। ছায়ার হলো ওকে নিয়ে গেছিল সাথে করে। তো তানভীর ওখানে যাইছিল, তো একা একা ছিলাম অনেকক্ষণ শুয়ে থাকার পরে।
অনেক মাথায় পানি ঢালছি কারণ আমার প্রেশারের সমস্যা আছে, জানি না লো হয়েছে কি হাই হয়েছে। হ্যাঁ বাবা, সি কি করলা অমন করে না। তো তানভীর হলো লিখতে বসবে, তার আগে বললাম যে চলো পিঠাগুলো খাই আর আপনাদের সঙ্গে শেয়ার করি। নাও, অলরেডি মানে একটা কামড় দিয়েও দিছিল তাই না? নাও নাও, বাম হাত, অনেক মজা, চাইলাও। তো এই পিঠাগুলো কিন্তু আসলেও আমি ভাবি যে আমি একটু বানাই দেবো, কিন্তু আমার শরীরটা ভালো লাগে না এগুলো বানাইতে হলে, অনেক ধৈর্যের ব্যাপার, এর জন্য হয়ে ওঠে না। ওর বাবারও পছন্দ, ওর ফুপু যখন আটা কুটে নিয়ে গেল তখন মনে হলো যে এটা ইজি, কারণ আমার কাছে ব্লেন্ডার আছে এটা করা, তো বানাই দিব আমিও, তাই না? অনেক মসমস হয়েছে, আর তেলের পিঠা এমন হলে অনেক ভালো লাগে। খাও বা খাও। তো আপনাদের ভাইয়ের আবার এই পিঠাটা হলো দুধে ভিজানো, অনেক পছন্দ করে। দুধ পাকান, এর আগে বানাই দিয়েছিলাম দুধ পুলি, দুধ দিয়ে ভিজায় পুলি বানাই, পুলি পিঠা। তো দুধ দিয়ে ভিজানো পিঠাগুলো খুবই পছন্দ করে। পেন্সিলের মুখটা যে খুবই হয় যাতে দুষ্টু সাবাল। আর আমার ছেলেটা এত পড়ায় আগ্রহ হয়ে গেছে, খেলাধুলা শেষ, আজান পড়ছে, গোসল করছে, করে এসে মানে ওর লেখার জন্য খুব মানে আগ্রহ, খুব তাড়াতাড়ি লিখতে চায় আর কি। স্কুলে ফার্স্ট হয়েছে, লেখা পড়া করে বসে থাকে। তো এই যে তানভীর হলো লিখতে বসে গেছে, খাতাটা বাংলা লেখাটা হয়ে গেছে, খুব দ্রুত লিখছে। এই যে এখানে এটি বাবা না এটা দিছো আজকে? এই যে নতুন খাতা দিছে। আর এই যে ওর কাজটাই হলো শুধু পেন্সিল চাষা, তো অনেক সুন্দর করে চাষে আর শুধু ভাঙে, চাষে আর ভাঙে। তো এই যে এটা লিখতে, এই অঙ্ক লেখাটা লিখতে 2 বার ভাঙছে, শেষ, কাঠারি পড়ে গেছে। এত এত চোকা করে কাটতে তো ভাঙবেই বাপ। আচ্ছা লেখো, ফোর তো ভালো হইলো না। তো অনেক সুন্দর কিন্তু গোটা গোটা লেখা শিখে গেছে, তো আরো লিখবে, ওর পড়ার প্রতি অনেক আগ্রহ আসছে। তো একদিকে প্রাইভেটের লেখা 3 খাতা, হ্যাঁ না থাকে আবার কিনে দেব। একদিকে প্রাইভেটের খাতা মানে 3 খাতা লিখতে হয়, আবারও হলো স্কুলের 4টা খাতা, মোট মিলে 7টা খাতা লিখতে হয়। এইটুকু বয়সে কিন্তু ওর প্রতি অনেকটা চাপই পড়ে যায়। আর সন্ধ্যার পর থেকে রাত 8টা পর্যন্ত ও লেখে, তারপরে আবার পড়ে। তো এদিকে আবার টিভিতে কার্টুন দেওয়া হয়, ও টিভিতে কার্টুন শোনে আর লেখে। তো যাই হোক, আগে ভাবছিলাম যে মানে লেখার সময় যদি এভাবে কার্টুন দিই তো ওর মনটা হলো কার্টুনে চলে যাবে, কিন্তু না, দেখি একদিকে টিভি হয়, তারপর মানে টিভিটা চলে আর ওর লেখাটা পড়াটা বেশ ভালোই পড়ে। তো না দিলে আর কি একটু জেদ করে, এই জন্য দিয়ে রাখা হয়। আর এদিকে আজকে আবার সন্ধ্যার পরে সারার বান্ধবী ফোন দিছিল, ও বায়না ধরছে আজকে হলো কি খাবা, ডাল খাবে সে। ডাল অনেক পছন্দ করে, আর বেশ কিছুদিন ধরে ডাল রান্না করা হয় না, এজন্য নিয়ে আসা হয়েছে। ডাল ছিল না ঘরে, তো দুপুরে যে মাছের তরকারি রান্না করছিলাম। হ্যাঁ, দেখানো লাগবে না বাবা, তো তুমি লেখো। তোমার না না, তোমার লেখা শেষ হলে তোমাকে আমি ডাল রান্না করে দেব, ভাত রান্না করব। না না, প্রেসারে রান্না করে দেব তোমাকে আমি। তো তুমি লেখো। এদিকে যেটা ছায়ার কথা বলতেছিলাম, তো ছায়ামণি হলো আজকে আবার সে বান্ধবী মাত্র ফোন দিছে যে স্যারেরা হলো তর্ক বিতর্কর অনুষ্ঠান করতেছে, তো সেটাতে নাকি ওর নাম দিয়ে দিয়েছে, ও জানেই না। আজকে স্কুলে তো বৃষ্টির জন্য যাওয়া হয় নাই, এই জন্য গ্রুপে ফোন দিয়ে জানাই দিছে। তো এখন আবার ছায়া হলো ওই রুমে গিয়েছে তার জন্য সব কিছু রেডি করার জন্য আর কি, তর্ক বিতর্কর যেটা দরকার হয় সেগুলো বানানোর জন্য। তো আমার ছেলে মেয়ে নিয়ে আমি এই বৃষ্টির দিনে আর কি ভিডিও বানাবো, তো ভেবে পাই না। সংসারে 2 রুম, তো 2 রুম মিলে আর কি কাজ করতেই এটা সেটা নিয়ে হয়ে যায়।
আর ছেলে মেয়ের আমার এই লেখাপড়ার দেখে আমার খুবই ভালো লাগে। তো এটা বলার মতো কোনো লোক নাই, এই জন্য আপনাদের মাঝখানে আমি কথাগুলো বলে ফেলছি। এই যে দেখেন, দেখতে দেখতে কথাগুলো বলতে বলতে কিন্তু পুরা খাতাটা কভার করে ফেলছে। আপনারা আমার বাচ্চার জন্য দোয়া করবেন, ওরা যেন এইভাবে মানে একটু 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 করে যেন আগাই যেতে পারে। এখানে নাই খাতা, ওই যে পিছনে বাবা, ওই যে। হ্যাঁ, তো অনেকগুলো খাতা নিয়েই কিন্তু বসছে। যখন পড়ে তখন পুরা বিছনা একেবারে এলোমেলো হয়ে থাকে। পানি খাবা বাবা, ভেজা পানি?